আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো থাকার ভিতরে চোখ নিয়ে বড় যন্ত্রণায় আছি। সকাল হলে দেখা যায় চোখ লাল হয়ে গেছে, এখন একটু লাল কমছে, কিন্তু চোখের ভিতর মনে হয় কি কত ময়লা আবর্জনা লুকাই আছে। আর সকাল হলে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে চোখের ভিতরে, আর ইঙ্গে শুধু। তো ভাবছি, দুদিন আগে তো ডক্টরের কাছে গেছিলাম, ডোরপ দিছে, ওই ডোরপ ব্যবহার করছি, পরে কমছে। এক সপ্তাহের জন্য দেয়, ব্যবহার করি, পরে আবার যা তাই হয়ে যায়। তাই ভাবছি আজকেও যাবো, দেখি কি বলে। মানে এত পরিমাণে চুলকায় চোখের ভিতরে, বলার মতন না। চোখ আর কিছু না, এর আগেও বলছি, আজকেও বলতেছি। তো ভাবলাম সকালে সকালে রান্না করি, তারপরে যাবো ডক্টরের কাছে। কী রান্না করবো দেখি, ফ্রিজে কী আছে বের করি। ফ্রিজ খুলে দেখি কি কি আছে। আজকে তো আবার শুক্রবার, আজকেও হাট বসবে, আজকে ভাঙ্গার হাট শুক্রবার। তো ভাবছি কিছু কাঁচা বাজার করবো। কী কাঁচা বাজার করবো দেখেন, আমার ঘরেই কাঁচা বাজারের বাজার বইয়া রয়েছে, শেষই হয় না। আর এই যে উস্তা তো পাইকার রয়েছে। কাঁচা টমেটো আনছি, দেখেন পাইকে সবগুলোই পাইকে গেছে। কাঁচা টমেটো কোনো চিহ্নই নাই, পাকতেছে সব। ভাবছি বাজার করবো, কি বাজার করবো বলেন। আমার ঘরে কাঁচা বাজার ফ্রিজের ভিতরে। ডিপটা একটু খুলে দেখি কি কি মাছ আছে। মাছের বাজার করতে হবে, দেখি কি মাছ আছে। রুই মাছ রান্না করি আজকে। ভাবছি ফ্রিজে যে অবস্থা আছে আজকে ওগুলো শেষ করে ফেলবো। কিন্তু ফ্রিজে যে অবস্থা আছে ওইগুলা যদি আজকে আমি শেষ করতে যাই, সবগুলা যদি ভাজি করি আজকে, আমার 3 দিন বসে খাওয়া লাগবে। মনে করেন মেয়ে তো আর ওই অবস্থা খায় না, আমি বেশি খাই। মেয়ে কুচিত কম 2-1 দিন খাই উস্তা ভাজি, তাছাড়া আমি খাই উস্তা ভাজি। তা ভাবলাম সেখান থেকে 3 ভাগের 1 ভাগ নিচ্ছি উস্তা ভাজি, এই উস্তা ভাজি খাইয়ে যাবে দেখবেন। আর সব সময় বাজার থেকে যদি আমি পুঁই শাক আনি, বরাবর সবসময় করি কি, ও পুঁই শাকের যে গোড়ায় যে ডাঁটাটা, ওইটা হচ্ছে আমি শাকের ভিতরে দিই না, আলাদা করে রেখে দিই। সেই ডাঁটা দিয়ে যে আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করব। আজকে থেকে মশলা বাইটে খাবো। জিরা বেলেন্ডা করা শেষ হয়ে গেছে, এই যে জিরা বাটা শুরু করবো। আজকে থেকে জিরা বাটা শুরু হবে আমার। চিন্তা ভাবনা করছি আর এত বেশি করে মশলা বেলেন্ডার করবো না। শিলপাটায় বাটা মশলা তরকারি যে একটা স্বাদ, বুঝছেন, বেলেন্ডার করা মশলা ওই স্বাদটা আমি পাই না। দেখেন সাধারণত একটা পেঁয়াজ কাটতে যেয়ে নাকের পানি চোখের পানি আমার এক হয়ে গেছে। ছোট্ট একটা পেঁয়াজ কাটতে যেয়ে পেঁয়াজ আমার কান্না করাই ফেলাইছে। তাই এমন কিছু কিছু মানুষ আছে, আহামরি বড় কথার দরকার হয় না, সামান্য ব্যাপার নিয়ে, সামান্য ছোট্ট একটা কথা নিয়ে কিন্তু মানুষের মনে আঘাত লেগে যায় না? তাই সাধারণ পেঁয়াজে যেমন একটা মানুষকে কান্না করে ফেলাইতে পারে, নাকের পানি চোখের পানি এক করে ফেলাইতে পারে, তো মানুষের সামান্য কিছু কথা নিয়ে কিন্তু মানুষ অনেক কষ্ট পায়। মনে করেন আমি যদি কোনো ভালো কাজ করি সেটা মানুষের মুখে মুখেই থাকবে, আমি কোনো খারাপ কাজ করলে সেটাও মানুষের মুখে মুখে থাকবে। ওই যে একটা কথাই আছে না, কুকথা যায় গাছের আগা দিয়ে, হ্যাঁ একটা প্রবাদ আছে না, তো সত্যি কুকথা গাছের আগা দিয়ে যায়। আবার ভালো কথাও মানুষের মুখে মুখে থাকে, খারাপ কথাও মানুষের মুখে মুখে থাকে। তা আমি যদি কোনো একটা জিনিস জানি, আমি যদি পাড়া প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করি, ভালোবেসে যদি বলি যে এইগুলা শুনলাম এগুলা কি সত্যি নাকি, মানে তারা যদি না জানিও, যদি না জানার ভাম করে, এটাকে আমার দোষ? তারা নাই জানিও যদি না জানার ভাম করে, এটাকে আমার দোষ বলেন? ওরকম অভিনয় তো আমি করতে পারি না। কিন্তু আমি যে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করছি সেই ব্যক্তি কিন্তু জানি, আর সেই ব্যক্তির যে বলছে সে আবার আমার কাছে বলছে, তুই বলার আগে আমি তার কাছে বলছি। কিন্তু এটা তো আমি প্রকাশ করলাম না যে তুমি আমার কাছে অভিনয় করলা, তুমি তো আমার আগেই জানো, অমুক ব্যক্তি তোমার কাছে বইলে গেছে, আমি তো প্রকাশ করলাম না। কিন্তু আর এক ব্যক্তি যখন তাকে জিজ্ঞাসা করবে যে অমুকে ইয়ে করছে, অমুক আমার কাছে বললো, মানে আমার নাম বলবো, অমুকে বললো, তুমি কি জানো নি, তখন বলবে কি মানে আমার কথা বলবে, ওর কাছে সব খবর থাকে, ওই সব জানে। কথাটা কেমন শোনা যায় বলেন? শোনা যায় কেমন? তাহলে এই সমস্ত পরিবেশ দেখে বলছেন আজ পর্যন্ত কোনো অভিনয় শিখতে পারলাম না। এরা কি সুন্দর অভিনয় করে। কথায় আছে না, আমার এক কাকি বলতো, কাকিটা মারা গেছে, যে নারবা চারবা খাবা না, দেখবা শুনবা কবা না। কিন্তু এই জায়গা তো আমরা আপন আপন মনে করি, আপন বলে এই কথাটা বলছি, কিন্তু কথাটা যে এরকম হয়ে যাবে যে ওর কাছেই সব খবর আছে, ওই সব জানে, এরকম ভাবে যে জিনিসটা হয়ে যাবে, এটা তো আমি বুঝে সারাবি নেই ভাই। এখন থেকে মনে হয় এরকম করতে হবে, জানলেও
মানে কোনো কিছু জানলেও বলা যাবে না, শুনলেও মানে কওয়া যাবে না, বুঝছেন? মানে এই সমস্ত মানুষ যে কবে ভালো হবে, তাকে এমন নাটক অভিনয় যে কবে শেষ হবে, সেটা এরা পারো, বুঝছেন? এরা সিনেমারে হার বানায়, এই নাটক অভিনয়তে সিনেমারও তারা হার বানাই দেয়, এত সুন্দর তারা নাটক অভিনয় জানে। এই কথাটা শোনা যায় কেমন যে ওর কাছেই সব খবর থাকে, ওই সব জানে। ওরে বাবা, যদি কানে আইসে যায়, যদি দেখে বেলায় চোখে কেউ যদি বইলে বেলায় আমার কাছে, তা আমরা কি করবো? হ্যাঁ, আমরা কি করবো? আমি না ধামাচাপা দিলাম, হাজার হাজার মানুষের কান চোখকে ধামাচাপা দেওয়া যায়নি? হ্যাঁ, জিনিসটাই বুঝি না। এই সমস্ত মানুষ যে কবে ভালো হবে ভাই, কবরে গেলেও ভালো হবে না এই সমস্ত মানুষ। কালকে সন্ধ্যায় সিফাতকে দই দিছি খাওয়ার জন্য, সিফাত খায় নাই। এখন সকালে বলতেছে খালামণি সেই দই দাও, আমি খাবো। তাই বিস্কিট দিয়ে ভরাই ভরাই খাইতেছে। আমার মনে হয় কি আমি যে ফার্স্ট দেখতেছি বিস্কিট দিয়ে দই খাওয়ার জন্য, রুটি দিয়ে খাওয়া দেখছি, বিস্কিট দিয়ে দেখিনি। সিফাতকে দেখতেছি প্রথমে যে খাওয়ার জন্য। কেমন লাগে সিফাত? মজা লাগে? মজা? তা বিস্কিট আরও দিব? হ্যাঁ, খাই ফেলো, পুরোটুক কিন্তু শেষ করবা, বুঝছো? পুরোটুক শেষ করবা, শুধু মাথা নাই, মুখে কথা নাই। মুখে ওর কথা নাই, শুধু মাথা দাঁড়ায়। তাই খা। উস্তা ভাজি করে নেওয়া হয়ে গেছে। উস্তা ভাজি করার পরে যে মাছ ভাজতেছি, ফ্রিজের মাছ তো ভাইজে রান্না করলে মজা লাগে, না ভাইজে রান্না করলে ভালো লাগে না। আর বরাবর সবসময় যদি বাজার থেকে তাজা মাছ আনা হয়, ওই মাছটা আবার আমার মনে হয় কি ভাইজিনা রান্না করার চেয়ে কষা রান্না করলে মজা লাগে বেশি। কিন্তু এই মাছ তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য এই মাছ একটু ভাইজেই রান্না করলে মজা লাগবে। মাছ ভাজার পরে মশলা কষিয়ে তার সবজি দিয়ে পানি দিয়ে ঢেকে রেখে গেছিলাম কষানোর জন্য। তো যে পানি দিয়ে গেছি তো সুন্দর মতো সবজিটা কষানো হয়ে গেছে। এখন জলের পানি দিয়ে দেবো। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে। পুঁই শাকের ডাঁটা দিয়ে রুই মাছ রান্না করা হয়ে গেছে। এখন এই যে বেসিংয়ে থালা বাসন জমা হয়ে আছে, এইগুলো ধোয়া দিলেই আমার রান্নাঘরে কাজ হয়ে যায়। পর্দা লাগাইছি পরের থেকে, এই পর্দা এখন পর্যন্ত ধোয়া হয় নাই, কিন্তু ময়লাও হয় নাই পর্দা। তা ভাবলাম ময়লা হোক বা না হোক, অনেকদিন হয়েছে পর্দা লাগাইছি, আজকে ধুয়ে ফেলবো। চলে আসো। হ্যাঁ, চলে আসছে। এই পর্দা নাকি আপা বলছে ফুল পর্দা পানি দিতে হবে আর উঠিয়ে হবে, তা না হলে পর্দা কাঁচা দিলে জলা দিলে নাকি নষ্ট হয়ে যাবে। আর আপা বলছে না, আপা না বলে তো জানতামই না। এই একটা গুলি নয়, হ্যাঁ, কোন জায়গায় খাইছি? এই এই যে না থাকবার লাগাই দেওয়া নেই। বালতির ভিতরে পরে পানির ভিতর দিয়ে এভাবে দিয়ে সুন্দর করে এরকম ভাবে বালতির পানির ভিতর দিয়ে আরটা পরিষ্কার পানিতে দিয়ে ফেলবানি ফুলপার পানিতে দিয়ে। আর এদিকে যে বালতি ভর্তি পানি আছে ঘর মোছার জন্য, ভাবছি পর্দাও দেবো, ঘর মোছা দেবো, এগুলো সব মুছছি। কে কি দেয় জানি না, এদিকে দেখা কে কি দেয় ঘর মোছার পানির ভিতরে জানি না। আমি দেখি হচ্ছে ফুলপর দিয়ে ঘর মুছলে মনে হয় কি কাগজ ধুলে যখন পরিষ্কার হয়ে যায়, ঘর মুছলে মনে হয় কি সুন্দরভাবে মনে হয় পরিষ্কার হয়েছে। তো এটা অবশ্যই বেড়াই আসি, তারপর ঘর মোছা দিই। ঘর মোছার পরে এক বালতি কাপড় চোপড় ধুইছি, তার সাথে যে পর্দাও তো নামিয়ে নিয়েছিলাম ধোয়ার জন্য, সেগুলোও ধুয়ে নিছি। এখন এই এক বালতি কাপড় চোপড় ধুয়ে হাঁপাই গেছি। এখন এগুলো আবার ছাদে মেলতে যাব। আর এই পর্দা হচ্ছে কি সন্ধ্যার আগে শুকাইতে হবে, কি জন্য? রাত্রের আগে আবার এই পর্দা দিতে হবে জানালায়। রাত্রে দেখা যায় কি যে ইয়ে হয়েছে, বাহির ঘরে লাইট জ্বালালে বাহির থেকে সব দেখা যায়, এই জন্য। রোদ আছে, মেলে দিলে শুয়ে যাবে না, ভালো রোদ আছে বেলকনিতে এখনো। বেশি ছড়াই মেললাম না, এক জায়গা পুড়ে রেখে দিলাম, যেহেতু পাতলা এমনিতেই শুকিয়ে যাবে। বাতাস আছে, রোদ আছে জায়গা, আর যদি ছড়াই মেলে যাই এরকম আছে বাতাসে পইরাও যাইতে পারে। দেখেন না কি বাতাসি জায়গা, আর অনেক রোদ আসছে, সমস্যা না, শুকিয়ে যাবে, একটু পরেই সবার নিয়ে যাব। বেলকনিতে কাপড় মেলে চলে আসছি ছাদে। বেলকনি থেকে বেলকনিতে বেশি আসা হয় না, বেশি কাপড় হলে বেলকনিতে আসা হয়। আর আজকে তো পর্দা আমার সন্ধ্যার ভিতর লাগবে, এই জন্য বেলকনিতে ভালো বাতাস আছে, রোদ আছে, বেলকনিতে পর্দা মেলে দিয়ে ছাদে চলে আসছি। এই যে আমার সাথে ভাগনাও চলে আসছি, যে
সিপাত ও আসছে, ও আমার আগেই চলে আসছে। আমি বেলকুনিতে পদ্মা মিলছি আর তার আগেই চলে আসছে। আইসে তালা খুলে দেখি ঘুরতেছে, তারপর আমিও চলে আসলাম। কালকে তো সকালে ঝুম বৃষ্টি হয়েছে, তারপরে আর সারাদিনে কোনো রোদই উঠে নাই তেমন বলতে গেলে। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রোদ উঠছে, বাতাসও আছে, রোদও আছে। আর এটা হচ্ছে আমাদের ভাঙ্গা বাজার, ব্যস্তময় বাজার এখন। ওই দোকানটায় মিস্ত্রিতে কাজ করতেছে, কি রোদ বাবা, তার উপর বসে বসে কাজ করে। ওইগুলা দিবে মনে হয়, দোকানে গরমটা একটু কম লাগবে এই জন্য এই যে এগুলা দিবে। আজকে রোদ হলো, একটু বাতাস আছে। দুদিন আগে যে গরম গেছে সেই তুলনায় গরম হলো, ওনার কাজ করা অনেক টাফ হয়ে যেত। ওই যে হচ্ছে ভাঙ্গা গোল চত্বর, একটু পরে ট্রেন আসবে ওই জায়গা। ও যা ট্রেনগুলি দেখা যায় ছাদ থেকে। সিপাত জায়গা থেকে আম নিয়ে যা খাবানি ওই গাছের থেকে যা। বাবা কয় লাভ দিবনি, লাভ দিলে তুই বাইসে ফিরবি? হ্যাঁ, ওই গাছের থেকে আম আনলে তুই বাইসে ফিরবি লাভ দিয়ে? ফাজিল। ওই যে মেলায় বক্স যাইতেছিস, যে মেলায় যাবি, নৌকে উঠে দিবা না, উঠবি? হ্যাঁ, নৌকে উঠলে তুই ঠিক থাকা পারোস? হ্যাঁ, ওই যে নৌকে। হ্যাঁ, এই লাফানো ও বাবা তাই নি, যাই দেখ বানাই দিয়ে আসেন লাফানো তো তোরে নিজা বানাইসকে। ছাদ থেকে চলে আসছি, ছাদ থেকে এসে যে বোরকা পরে নিচ্ছি, একটু বাজারে যাব ভাগনাকে নিয়ে। আমারও কিছু আবার কাজ আছে টুকিটাকি, সেই কাজগুলো সারবো। আর ও ছোটো মানুষ না, বাসার ভিতরে থাকতে একটু বোরিং হয়ে যায়, এই জন্য ভাবলাম ওকে একটু সাথে করে নিয়ে যাই, একটু ঘুরাই নিয়ে এসি। বাসা থেকে বেরোলে বেশিক্ষণ লাগে না, বাজারে দেখেন 2 মিনিটও লাগে না বাসা থেকে বেরোলে বাজারে আসতে। এই তো বাজার চিপা দিয়ে যেতেছি, সামনে বাজার ওই যে। একটা টিস্যু দিয়ে দিন আছে। রাখ নিচে রেখে দে, বড় ব্যাগ না। এই তো বাজার নিয়ে বাসায় চলে আসছি। আর কি কি বাজার করছি সেটা আপনাদের দেখাই। প্রথমে দেখাই আমার মেয়ের পছন্দের একটা রুটি, সেই রুটি নিয়ে আসছি। আর এই যে হচ্ছে স্পেশাল সিঙ্গারা, এটা বেলনা করলাম। এই সিঙ্গারা খাওয়ার পরে ভাঙা বাজার আর কোনো দোকানের সিঙ্গারা আমার পছন্দ হয় না, এই দোকান থেকে সিঙ্গারা আনি, যে দোকান থেকে আজকে আনছি। এই যে বিস্কিট নিয়ে আসছি, এই বিস্কিটটা আমি প্রথমে দেখলাম, এখানে অনেক মজাতে কতগুলো নিয়ে আসছি। তারপরে নুডলস নিয়ে আসছি, এই নুডলস কতগুলো নিয়ে আসছি। ওই নুডলসের সাথে এই নুডলস ব্যবহার করে খাইয়েছি লবঙ্গা। তারপর ম্যাগি মশলা নিয়ে আসছি, যে কতগুলা। স্পেশাল সিঙ্গারা, সিঙ্গারা না সরি গজা, গজা নিয়ে আসছি। প্যাকেটে গজাগুলো অনেক মজা খেতে, গজা নিয়ে আসছি। আর এই যে হচ্ছে আটা শেষ হয়ে গেছে বাসা রাখা। এই যে মেয়ে পাস্তা আনতে বলছে, আমাকে বারবার করে বলে দিছে পাস্তা আনার জন্য। বলে আম্মু আমি পাস্তা রান্না করতে পারি, এখন তুমি পাস্তা নিয়ে আসছো, আমি রান্না করবো পাস্তা। পাস্তা অন্য কিছুই রান্না করে খাইনি, পাস্তা রান্না করতে পারে। বারবার করে বলে দিচ্ছে পাস্তার কথা, তাই পাস্তা নিয়ে আসছি, আমাকে পাস্তা রান্না করে খাবে। বাসায় সরষের তেল নেই, সরষের তেল নিয়ে এসছে একটা। আর এই যে সয়াবিন তেল নিয়ে এসছে একটা, 2 দিন হবে যে তেল বাসায় আসছে। এই ছিল আমার আজকে বাজার। মাকুরে আগুন দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে, এখন এগুলো গুছাই রাখতে রেখে দিই। ও হ্যাঁ, একটা জিনিস দেখছিস, ডিম তো আনিনি বাসায়, ডিম শেষ হয়ে গেছে, ডিম আনবো। যার সময় মনে করছি জানতে মনে নেই, কি করে কি আর করার, আবার যেতে হবে। আজকে যাবো না, কালকে যাবো। এখন এগুলো গুছাই। তুমি